সেই উদ্দেশ্য শতভাগ ব্যর্থ হয়, ওই রাষ্ট্রটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। রাষ্ট্র কি জন্য গঠিত হয়? বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্র দার্শনিক আল ফারাবি বলেছেন, মানুষ জীবন রক্ষা এবং জীবন উন্নয়ন, লাইফ সেফটি অ্যান্ড লাইফ ডেভেলপমেন্ট, এই দুইটা জিনিসের জন্য পরস্পরের উপর নির্ভরশীল হতে বাধ্য। কয়টা কারণে? দুইটা কারণে। একটা হলো জীবন রক্ষা, জীবন উন্নয়ন। এই জন্য মানুষ একা থাকতে পারে না। এই বাধ্যবাধকতা থেকে প্রথমে পরিবার, পরে চক্র, পরে সংঘ, পরে সমাজ এবং পরে রাষ্ট্রের জন্ম। অর্থাৎ মানুষ তার প্রয়োজনেই রাষ্ট্র সূচনা করেছে। রাষ্ট্রের স্ট্রাকচার বিবরণ দেওয়া হয়েছে। এখন এই মূল্যবোধটা যদি না থাকে, তাহলে যে উদ্দেশ্যে রাষ্ট্র গঠিত সেটা কেন ব্যর্থ হবে? এর আগেই আমরা যদি জানি যে মূল্যবোধটা কি। মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব বিকাশের জন্য যা কিছু সহায়ক, সবকিছুকে এক কথায় মূল্যবোধ বলে। তাহলে মূল্যবোধ কাকে বলে? মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব বিকাশের জন্য যা কিছু সহায়ক, সবকিছুকে এক কথায় মূল্যবোধ বলে। তার মানে আপনার মাঝে মনুষ্যত্ব নাই, মূল্যবোধ নাই। মনুষ্যত্বটাই মূল্যবোধ। এই মনুষ্যত্বটা একটা বিকাশমান বিষয়, এটা আপেক্ষিক এবং এটা এর যে স্কোরটা এটা আনলিমিটেড। মানবতার লেভেল আছে, এর চূড়ান্ত লেভেলের কোনো মাপকাঠি নাই। মানবতার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক ছিলেন, আমরা কখনোই তার লেভেলে পৌঁছতে পারবো না। সাহাবারাও মানবিক ছিলেন, তাদেরও মূল্যবোধ ছিল, আমরা কখনো তাদের লেভেলে পৌঁছতে পারবো না। তাহলে এর চূড়ান্ত স্কোর এটা বিশাল, কিন্তু আমাদের মাঝে মনুষ্যত্ব থাকতে হবে। এই মূল্যবোধের কতগুলো উপাদান আছে। এর মধ্যে প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস। আর মূল্যবোধের বিপরীত উপাদান হচ্ছে, এই উপাদানের উপাদান হচ্ছে স্বার্থপরতা। মূল্যবোধের দ্বিতীয় উপাদান হচ্ছে নিজের চাইতে অন্যকে প্রায়োরিটি দেওয়া, আমি শুদ্ধ পরের জন্য। আর স্বার্থপরতার উপাদান হচ্ছে ভোগবাদিতা, আপন জান বাঁচা। ওটা কি বুঝছেন? দুইটা প্যারালাল রাখেন। আজকে আমরা যে সভ্যতাকে চিনি, এই সভ্যতার মূল ভিত্তি হচ্ছে ত্যাগ। তাহলে সভ্যতা মানেই মূল্যবোধ। মূল্যবোধের প্রথম উপাদান যদি ত্যাগ হয়, আর সভ্যতা যদি ত্যাগের উপর দাঁড়ায়, তাহলে সভ্যতা মানেই মূল্যবোধ। মূল্যবোধ সমন্বিত ব্যক্তি মানেই সভ্য ব্যক্তি, আর মূল্যবোধ বিবর্জিত ব্যক্তি মানে অসভ্য ব্যক্তি। আমরা যদি সভ্যতা সম্পর্কে একটু জানি, তাহলে মূল্যবোধ জানাটা আরো ক্লিয়ার হবে। আমরা যদি সভ্যতাকে প্রশ্ন করি, তুমি কে, তোমার পরিচয় দাও, তোমার ইতিহাস কি, সভ্যতা উত্তর দিবে, দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশন ইজ দ্য হিস্ট্রি অফ স্যাক্রিফাইস। আমার ইতিহাস জানতে চাও, তুমি ত্যাগের ইতিহাস খোঁজো। আমি দাঁড়িয়ে আছি ত্যাগের উপরে। আজকে আমরা সভ্যতা বলতে বাড়ি গাড়ির মালিক হওয়া, ট্রাই শুটকুট সরা, মাইকেল জ্যাকসনের গান শোনা না। মূল সভ্যতা এটা নয়। মূল সভ্যতা হচ্ছে আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনির পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এটা হচ্ছে সভ্যতার মূল আবেদন। আজকে সভ্যতায় আমরা তাজমহল দেখি, কিন্তু এখানে 20,000 লোকের 22 বছরের শ্রম আছে, ত্যাগ আছে, এর উপরে দাঁড়িয়ে আছে তাজমহলের সভ্যতা। আপনি যদি হাজীগঞ্জের একটা বড় বিশাল 12 তলা বিল্ডিং দেখেন, এর নিচে কয়েক তালার কণা, ইট, সুরকি, মাটির নিচে যাদেরকে আমরা দেখি না, কিন্তু ওদের ত্যাগের উপরেই এই ইমারতটা দাঁড়িয়ে আছে। আজকে সভ্যতা আমরা ইসলাম নামে একটি ধর্ম দেখি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের ত্যাগ, কোরবানি, ১,৫০০ বছর ধরে লক্ষ লক্ষ আউলিয়া একরাম দাড়ি কর্মীদের ত্যাগের উপরে এই ধর্ম দাঁড়িয়ে আছে। আজকে সভ্যতা আপনি স্বাধীন বাংলাদেশ দেখেন, এখানে অসংখ্য মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, কোরবানির উপরে স্বাধীনতা দাঁড়িয়ে আছে। তাহলে সভ্যতা মানেই ত্যাগ। আল্লাহ রাসূল কর্তৃক প্রতিষ্ঠিত সমাজকে সভ্য সমাজ বলা হতো বা ইসলামী সমাজ, আর তার আগের সমাজকে জাহিলি সমাজ বলা হতো। কি জন্য তারা জাহিল ছিল, অসভ্য ছিল? এজন্য নয় যে তারা নামাজ পড়তো না, রোজা রাখতো না। এটা নামাজ রোজা সভ্যতার উপাদান না, এটা ধর্মীয় বাধ্যবাধকতা। এই জন্য তারা অসভ্য ছিল, যাদের মাঝে কোনো ত্যাগ ছিল না, স্যাক্রিফাইস ছিল না, পরোপকারী ছিল না। তারা কথা কথা মারামারি, কথা কথা হানাকে, তাদের অভিধানে কোনো স্যাক্রিফাইস শব্দ ছিল না, কোনো ছাড় নাই। এই ভোগবাদী অসভ্য চরিত্রের লোকগুলাকে ধরে ধরে তিনি সভ্য করেছেন। তার মানে তাদের ভিতরে যে সত্যবাদী ভোগবাদী চরিত্র ছিল, এটাকে অপসারণ করে তদস্থলে ত্যাগের চরিত্র প্রতিস্থাপন করেছেন। এতদিন তারা নিজেরা খাইলে যে তৃপ্ত হইতো, এখন তারা নিজেরা খাইলে অন্যরা খাওয়াইলে সেই তৃপ্ত হয়। যে ইকরামা ইবনে আবু জাহেল বাপের সাথে সারা জীবন ইসলামের বিরোধিতা করেছেন, মক্কা বিজয়ের পর ইসলামের ছায়াতলে আসার পর ইকরামা ইবনে আবু জাহেল রাদিয়াল্লাহু আনহু ইয়ারমুকের যুদ্ধে তিনি তার এতটুকু পানি না হলে জীবন চলে যাবে, নিজে পানি না খাইয়া অপরের জন্য রেখে দিয়া শাহাদাতের নাজরানা শরাব পান করে তিনি বিশ্ববাসীকে প্রমাণ করেছেন, রাসূলের ছোঁয়ায় আমরা অসভ্য লোকগুলো এত সভ্য হয়েছি। আমরা নিজের জীবনের চাইতে অন্যকে প্রাধান্য দিছি। বিশ্ববাসী দেখো, এটাই সভ্যতা, এটাই সভ্যতা। যেই মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা বছরের পর বছর যুদ্ধ করতো, সাধারণ একটা ঘোড়া নিয়া, একটা সাধারণ জিনিস নিয়া, তারা কতটা সভ্য হয়ে গেল। মক্কা থেকে হিজরত করে আসা মুহাজিরদেরকে নিজের জমির অর্ধেক ভাগ করে দিল, ঘরের অর্ধেক ভাগ করে দিল, স্ত্রী দুটো হলে একটা তালাক দিয়ে দিল। তারা এতটা সভ্য হয়ে গেল। কিসের ছোঁয়া? ইসলামের ছোঁয়া। এদের ভিতরে মূল্যবোধ ছিল। মূল্যবোধের মূল উপাদান হচ্ছে মানবাধিকার, অন্যের অধিকারকে মানুষকে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া। আজকে যেটা সবচেয়ে অবক্ষয়িত আমার দেশটাতে আজকে সমস্যা হচ্ছে এখানে ভোগবাদিতা, এখানে স্বার্থপরতা, এখানে অন্যের গাছ আমরা কেড়ে নিয়ে খেয়ে উৎপল্লতা ভোগ করি। কারাপশন মানে কি? দুর্নীতি মানে কি? দুর্নীতি মানে হচ্ছে অপরের বাড়াবাদ আমি কেড়ে নিলাম। এটা সিস্টেম চালু করলাম, এর ভিতরে নিয়ে গেলাম। সেই অধিকারটা 10 জনের হোক আর 1 জনের হোক। একটু কথা না বললে আসানি হয়। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আল ফারাবি বলেছেন, রাষ্ট্র 13 ধরনের। কয় ধরনের? বিষয় কিন্তু আখেরাতের আলোচনা হইতেছে। দুনিয়া ঠিক হলে আখেরাত এমনি ঠিক। দুনিয়া ঠিক করতে পারলে আখেরাত তো এখানে। দুনিয়াটা আখেরাত কামাই জায়গা। আখেরাত কামাই জায়গা কোথায়? না হাসরের মাঠ। সেদিন সবরে কোনো 4 পয়সার দাম আছে? 4 পয়সার দাম। সেদিন চোখের পানিরও কোনো মূল্য নাই। সুতরাং দুনিয়া একটা ভ্যালুয়েবল জায়গা আখেরাতের জন্য। এটা হচ্ছে আখেরাত কামাই। এই জন্য দুনিয়া চিনতে হবে। দুনিয়া চিনাটাই আখেরাতের জন্য সহজ। রাষ্ট্র 13 প্রকার। উনি বলছে 9 প্রকার রাষ্ট্র খারাপ রাষ্ট্র, অধপতিত রাষ্ট্র, আর 4 প্রকার রাষ্ট্র ভালো রাষ্ট্র। তিনি দেখেন, আমি ওদিকে গেলে মূল আলোচনা শেষ করতে পারবো, সময় তো নির্দিষ্ট। খারাপ রাষ্ট্রের ভিতরে উনি 9 নম্বর খারাপটা বলছে, যদি পৃথিবীর কোথাও এরকম রাষ্ট্র পাও যে তাদের নাগরিকেরা কোন ন্যাশনাল ইস্যুতে এক হয় না, একটা ইস্যুতে এক হয় আর কোন ইস্যুতে তারা এক হয় না, সেগুলো খেলা। যদি এরকম কোন রাষ্ট্র হয় ওই দেশের নাগরিকেরা একটা মাত্র ইস্যুতে তারা এক হয়, সেটা কি? খেলা। তাহলে ওইটা হলো পৃথিবীর সবচেয়ে খারাপ রাষ্ট্র। আমরা কিন্তু আইসিসি ট্রফিতে যখন বিশ্ব চ্যাম্পিয়ন হই, তখন আমাদের মাঝে আর আওয়ামী লীগ বিএনপি ভাগ থাকে না, জামাত ভাগ থাকে না। খেলাতে জয়েল আমরা সব এক।
আর কোন ইস্যুতে আমরা কি হইতে পারি না। যে ইস্যুগুলো ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত এখানে আমরা একে দ্বারা আমরা সবচেয়ে খারাপ রাষ্ট্র। আল ফারাবির 10 শতকে মানে এখান থেকে 1300 বছর আগে থিওরিতে আমরা খারাপ রাষ্ট্র। আর দুর্নীতিতে আমরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছি। আমরা যে খারাপ 5 বার আমরা কি পাইছি, সনদ পাইছি। এবার 4 প্রকার আদর্শ রাষ্ট্রের ভিতরে উনি বলছে প্রথম আদর্শ রাষ্ট্র আল্লাহ রাসূল কর্তৃক প্রতিষ্ঠিত আদর্শ রাষ্ট্র, যেটা শাসক উনি নিজে ছিলেন, যেটার স্থায়িত্ব ছিল 13 বছর। ওই রাষ্ট্রের আয়তন ছিল 6 বর্গ মাইল, মানুষ ছিল 1005, মুসলমান ছিল 100%। আজকে যারা আমাদের ভোটের চিন্তা করেন যে আমরা তো বিএনপিতে ভোট কম, ইসলামের কনসেপ্টে এটা বৈধ না। আল্লাহ ভোট তো ছাড় দেন না, তোরে কইছি কি হইবার লাই, তোরে কইছি তুই ইমানদার এবং সৎ লোক জমিনে করতে তুলে দিবা আমি। ভোটের চিন্তা তোর করার দরকার নাই, মানুষের মন ঘুরে দিব আমি, তবে কখন, যখন তুই ইমানদার এবং সৎকর্মশীল হবি। তুই নিজের চিন্তা বাদ দিয়ে মানুষের চিন্তা করি, মূল্যবোধ তোমার ভিতরে এসে যাবে, তখন জনগণের খেলাফত কর্তৃত্ব তোমাদের হাতে, জমিন তোমার হাতে তুলে দেব। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিল 10%। কত পার্সেন্ট? খেলাফত রাসূলের হাতে আল্লাহ তুলে দিয়েছেন জমিন। কারণ সেখানে মূল্যবোধ সমন্বিত কিছু মানুষ ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী। ওরা নিজের চাইতে অন্যকে প্রায়োরিটি দিত। ওরা নিজের চাইতে কাকে প্রায়োরিটি দিত? অন্যকে। অন্যরে খাওয়াইয়া যে তৃপ্ত পাইতো, নিজে খাইয়া অত তৃপ্ত হইত না। এদের ভিতরে এই মূল্যবোধের কোয়ালিটি ছিল। ওইখানে মানবাধিকার ছিল। মানবাধিকার বলতে কি? 1 নম্বর হচ্ছে একটা মানুষ তার মর্যাদা পাওয়া উচিত, মানুষ হবে। এই মর্যাদাটা আজকে আমরা পাচ্ছি না, এটা তার প্রথম রাইট। সে আশরাফুল মাখলুকাত। এরপরে দ্বিতীয় আদর্শ রাষ্ট্র হচ্ছে খোলাফায়ে রাশেদা রাষ্ট্র, 30 বছরের যে ডিউরেশন। কারণ প্রথমটার মতো আল ফারাবি আর কখনো হবে না, দ্বিতীয়টার মতো আর কখনো হবে না। সেখানে মানুষের কি মর্যাদা ছিল? রাসূল সাল্লাল্লাহু খোলাফায়ে রাশেদার ব্যবস্থায় আজকে যে জায়গায় সবচেয়ে বড় সমস্যা, আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে বসে আছেন, একটা লাশ যাচ্ছে, উনি দাঁড়ায় গেলেন, সাহাবারা তোমার দাঁড়াও। সাহাবারা বলে এটা একটা ইহুদির লাশ। কার লাশ? ইহুদি, সে মানুষ না। ওনার প্রশ্ন ছিল ইহুদি ঠিক আছে, সে মানুষ না। তো হ্যাঁ মানুষ, দাঁড়াও। এবং তোমরা ইহুদি হোক মুশরিক হোক যত লাশ দেখবে খাড়াই দিবা, এবং লাশের সামনে হাসবে না, এবং লাশ কাঠ থেকে নানা হয়তো বসবে না, তোমরা নিদার দাঁড়ায় থাকবা। এটা মরা মানুষের প্রতি সম্মান। সেই মরা মানুষটা কি মুশরিক না ইহুদি না নাসারা, এটা বিবেচ্য বিষয় না। এখন মরা তো দূরের কথা, জীবিতরা কি এই সম্মান পাচ্ছে কিনা? আপনার এলাকার হে আওয়ামী লীগ করে, বুঝি করে না, না বুঝি করে, বিএনপি করে, সেই তার যে মানুষের মর্যাদা, এই মর্যাদাকে আপনি দেন কিনা? আপনি তারা দেখতে পারেন, এত দুযোগে চলেই গেছে, হেতে কি এর মর্যাদা? হে তো জাহান নামে এমনি চলে গেছে, তার কি সম্মান আসেনি? সে আবার আমাদের থেকে সম্মান পাইবে, এটা কোন কথা? এই অ্যাটিটিউড আমরা লালন করি কিনা বলেন? এটা কি রাসূলের আদর্শের সাথে যায়? এই জায়গায় সমস্যা, এটা শর্টেজ অফ মূল্যবোধ, মোরালিটি। এখন সমস্যা হচ্ছে মানুষের মর্যাদা যে ভুলুণ্ঠিত। আজকে আমরা শ্রমিকরা যখন কাজ করি, সেখানে শ্রমিকরা কি চায়? তারা টাকা পয়সা চায় না, তারা মর্যাদা চায়। একটা রিক্সাওয়ালা, তার যে ইজ্জত আছে, সে তো মানুষ। একটা বাসের ড্রাইভার, হেল্পার, সে আজকে সে ভুলে গেছে। আজকে একটা বদা যে মানুষ, তার যে একটা সামাজিক অবস্থান আছে, এটা সে নিজেরা ভুলে গেছে। কারণ আমরা ইসলামের লেভেলে আমরা এত বেশি বর্ণ বৈষম্য তৈরি করেছি, যেটা একসময় হিন্দুদের ভিতরে ছিল, এখনো আছে, তবে অতটা চাঙ্গা না। এই ভারতীয় মহাদেশে 60 শ্রেণীর 4 বর্ণের হিন্দুরা ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় উচ্চ বর্ণের, বৈশ্য শূদ্ররা নিম্ন বর্ণের। তো বৈশ্য এবং শূদ্ররা তারা কোনো লেখাপড়ার অধিকার নাই,
তারা গীতা পড়তে পারে, গীতা ধরতে পারে না। কোন ব্রাহ্মণ গীতা পড়তেছে, কোন শূদ্র যদি কানে শোনে গোপনে, তার কানে গরম তেল ঢেলে দেওয়া হয়তো। ইসলামের মোবাল্লিকেরা যখন আসলো এখানে দিন প্রচার করতে, বলে যে ইসলাম সাম্যের ধর্ম, এখানে মানুষের মর্যাদা সমান, শুধু আল্লাহর কাছে সে বেশি সম্মানিত যে তাকওয়াবান, তখন দলে দলে বৈশ্য এবং শূদ্র ধর্মান্তরিত হইতে লাগলো তাদের মানবাধিকার, মানবিকতা, মর্যাদার জন্য। এই স্কোপটা আমরা এখানে নিয়েছি। আজকে হিন্দুস্তানে 2টি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র এবং 1/3 মুসলিম পপুলেশনের হিন্দুস্তানের ভিতরে, এটার মূল কারণ হচ্ছে এই শ্রেণী বৈষম্য। ইসলামের কুঠারাঘাত করেছে বিদায় হাজার মাঠে। আল্লাহ রাসূল বলেছে আজকের এই দিনে আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, কালার উপরে সাদার, সাদার উপরে কালার, জাতের উপরে অজাতের, অজাতের উপর জাতের, সব কি সব বাতিল, সব সমান। যার বেশি তাকওয়া সে বেশি সম্মান। আমরা যখন 86 দশম শ্রেণীতে পড়তাম, 85, তখন হরলাল রায়ের একটা গ্রামারের বইয়ের রচনা লেখা ছিল। একটা রচনার নাম ছিল একটি চোরের আত্মকাহিনী। তো লেখক সুন্দরভাবে উপস্থাপন করেছে, বলছে যে আপনারা জীবনে বহু কিছুর আত্মকাহিনী শুনছেন, কিন্তু চোরের আত্মকাহিনী কখনো শোনেন না হয়তো। এটা আপনাদের কাছে অবাক করার মতো। এই কথা বলি সে তার আত্মকাহিনী শুরু করলো। অনেক কথা সে বলল, এক পর্যায়ে বললো চোর যে মানুষ এটা আপনারা স্বীকার করেন না। আর আমরা নিজেরাও ভুলে গেছি আমরা যে মানুষ, যে মনে পড়তেছে প্রথম চুরি করিয়া যেদিন ধরা পড়ছি, মানে চুরি করতে প্রথম ধরা পড়ছে, এমন বেদম প্রহার খাওয়ার পরে চোখে পানি আসে নাই। কিন্তু যখন বিয়ের ভিতরে একটা ছোট্ট মেয়ে তার বাবাকে বলল, বাবা আমি চোর দেখবো, আমি চোর দেখবো, তখন তার বাবা আমার দিকে আঙুল দিয়ে দেখা দিল, এটা তো ওইটা চোর। বলে চোর কই, এ তো মানুষ। তখন আমার চোখে পানি আসে গেল। এত মার খেয়ে চোখের পানি আসে না, কিন্তু ছোট্ট মেয়েটার চোখে যখন ধরা পড়ে গেলাম, আমি তো চোর না, আমি মানুষ, তখন আমি আর চোখে পানি রাখতে পারি না। আজকে আমি নিজেও ভুলে গেছি আমি যে মানুষ। আজকে আমাদের রিক্সাওয়ালা এরা ভুলে গেছে এরা যে মানুষ। একটা বাসের ড্রাইভার, তার বয়স 50 বছর, তার ছেলের বয়স 20, তার ছেলের 3 ছোট 14 বছর, একটা ছেলে ক্লাস 10-এ পড়ে, হে বাসে উঠছে। এখন বাসটা সে ছাড়ে না, এই উঠছে 2 মিনিট হয়ে গেছে, বলে এই শালার বেটা গাড়িটা ছাড়। এখন বাস ড্রাইভারে কল্লা ঘুরাইয়া দেখলে কি আমার গাড়িটা দিল, দেখলো যে গাড়িটা দিছে তার ফলার থেকে ছোট। এখন সে চুপ। সে চিন্তা করলো আমি তো ড্রাইভার, আমি তো মানুষ না, আমার তো মর্যাদা নাই। হতে পারে সে আমার নাতির বয়সে, কিন্তু আমার তো মর্যাদা, সে আমার গালিয়ে দিবে, কেন আমি তো ড্রাইভার। সমাজটা কি আজকে এই পর্যায়ে আসছে কিনা বলেন? এটা মূল্যবোধের অবক্ষয়, মানবিকতার অবক্ষয়। মানুষের রাইটস মানে তার যে মর্যাদা। আলী রাদিয়াল্লাহু একদিন আসরের জামাত ধরবেন, তখন তিনি দেখলেন, তখন তারা যেভাবে টাইম কাউন্ট ডাউন করত, মেজার করত, তখনকার তাদের একটা আন্দাজ ছিল দেরি হয়ে যাচ্ছে, আমি জামাত পাবো না। সামনে সরু রাস্তার সামনে একটা মোর্শেক মুরব্বী হাঁটতেছে, যিনি অমুসলিম। তিনি চিন্তা করলেন যে আমি যদি এখন ওনাকে ওভারটেক করি, এটা শিষ্টাচার লঙ্ঘন, আর যদি দেরি করে তাহলে তকবিরুল্লাহ রিস্কে পড়ে যায়। তারপর উনি সিদ্ধান্ত কি করবে, উনি সিদ্ধান্ত না, ওনাকে ওভারটেক করবো না, ওনারে মর্যাদা দেব, ওনার পিছে পিছে হাঁটলেন। এক পর্যায়ে উনি অন্য রাস্তায় গেলেন, উনি মসজিদে আসলেন। আল্লাহ রাসূল প্রথম রাকাতে দীর্ঘ সময় রুকুতে ছিলেন, কারণ আপনারা জানেন প্রথম রাকাতে রুকু পাইলে তকবিরুল্লাহ পাওয়া যায় এবং সওয়াব পাওয়া যায়। এরপরে যত নিয়মে সালাম ফেরার পরে সাহাবারা বলল যে আপনি প্রথম রাকাতে এত অধিক সময় ছিলেন কেন, যেটা অন্য 3 রাকাতে ছিলেন না, কোনো কারণ ছিল নাকি? আল্লাহ রাসূল বলে আমি কিছুই জানি না, যদি কিছু জানে আলী রাদিয়াল্লাহু জানে, আলী জানে। আমাকে শুধু জিবরাইল বলছে আপনি হোল্ড করেন, আলীর জন্য হোল্ড করেন, কারণ বাকি ঘটনা সে বলতে পারে। তাহলে একটা বয়স্ক অমুসলিমকে সম্মান দেওয়াটা আরশের অধিপতি কাছে পছন্দ হয়েছে। আমি এই কথাগুলা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছি, আজকে আমাদেরকে মূল্যবোধের এই জায়গা থেকে, এই মর্যাদার এই জায়গা থেকে আমাদের আসতে হবে। আমরা প্রথম কি করি? প্রথম আমাদের স্ত্রীদের সম্মান দিই না। স্ত্রী যে মানুষ, সে তো আমার 5 লাখ 1,000 টাকা, 1 লাখ 1,000 টাকা মনে কেনা বাদি,
তার সাথে তো আমি চাকরের মধ্যে আছি, আমি বলছি, তো কেনা গোলাম বাদী